টেস্টি আউটিং আজকে চলে এসছে এই বৃষ্টির দিনে। আজকে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো আমরা মাওয়া রোডে ঘুরতে এসে একটা হঠাৎ প্ল্যান করলাম যে মাওয়া রিসোর্টে একটু ইলিশ মাছ দিয়ে খেয়ে যাই। তো এই চিন্তা করে এখন আমরা মাওয়া রিসোর্টের সামনাসামনি। ভিতরের দিকে রাস্তাটা, মেন রোডটা যতটা ভালো ছিল, কিন্তু ভিতরের রাস্তা বেশ এখন খারাপই দেখছি। তারপরেও আমাদের গাড়ি উঁচু হওয়াতে হয়তো বা অতটা সমস্যা হয়নি, বাট বৃষ্টি অজরে হচ্ছে। দেখুন আমরা কিভাবে যাই। আমরা চলে এসেছি মাওয়া রিসোর্টে। এই যে মাওয়া রিসোর্টের এন্ট্রেন্স এটা। আর আজকে অনেক বছর ধরে আমরা আসতেছি এখানে, অনেক ডেভেলপ করে গেছে রিসোর্টের জায়গাটা। বৃষ্টি হচ্ছে, নামবো কীভাবে, এটা হলে বড় সমস্যা। ছাতা আছে, ছাতা দিয়ে একটু সময় নিয়ে অপেক্ষা করি। ওই যে এখান থেকে আমরা দেখি যে গাছের মধ্যে বাবুই পাখির বাসা। আমাদের যাওয়ার অসুবিধার কথা শুনে রিসোর্টের ওরা আমাদেরকে গাড়ি নিয়ে ওদের যে রেস্টুরেন্ট পার্ট সেই পর্যন্ত যেতে বললো। তা সেজন্য আমরা প্রথম আসলে রিসোর্টের মধ্যেই গাড়িটাকে এত দূর নিয়ে আসছি। ইউজুয়ালি আমরা গাড়ি অত দূর আনি না, ওই পার্কিং এরিয়াতেই রাখি। তা যেরকম আগে দেখিয়েছিলাম সেরকমভাবে এখানে এই সিজনে প্রচুর আম আর কাঁঠালের গাছ। প্রতিটা আমে আম্রপালি গাছ বেশি, এবং কাঁঠালও প্রচুর। এই সময়টা এখানে আসার জন্য একটা বেস্ট টাইম। এবং আগে এখান থেকে কিনে নেওয়া যেত, এখন যায় কি না সেটা আমরা দেখব। এই হচ্ছে যে সে পুকুর পাড়, নেমে দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের গাড়িটা কোথায় রাখছে দেখাই দিই। এই যে গাড়িটা এখানে রাখা হইলো, আর বৃষ্টি দেখা যাচ্ছে মাওয়া রিসোর্টের। আর ওনাদের ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্ট। এখানকার স্পেশাল আইটেম যদি বলি, সেটা হচ্ছে গিয়ে সর্ষে ইলিশ এবং ইলিশ ভাজাজ, যে কোনো এক করতে পারেন। অসাধারণ। আর রিমি মোটামুটি এনজয় করতেছে এখানে এই বৃষ্টিটার মধ্যে। তুমি যাও বৃষ্টি নিয়ে এদিকে। Few visitors. She is here with her umbrella and এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্টের, ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্টের ভিতরের দিকটা। আগের মতোই আছে, এই জায়গাটাতে তেমন কোনো চেঞ্জ নাই। তবে অন্যবারের আশাগুলোর থেকে এবারের আসার ডিফারেন্সটা হচ্ছে কি বৃষ্টিটা, অনেক বৃষ্টি। আর ওনাদের যেটা আমরা খাবারে অর্ডার দিচ্ছি, এই যে আপনাদের যদি মেনুতে দেখাই আপনারা দেখতে পারেন, এই যে প্লেন আইটেম, বাঙালি খাবার প্রচুর। আমরা ভাত, তারপরে বিভিন্ন রকমের ভর্তা, যেখানে আমরা ইলিশ ভর্তাটা নিচ্ছি, বেগুন ভর্তা, তারপরে ডাল ভর্তা এগুলো নিচ্ছি, বেগুন ভাজি নিচ্ছি অবশ্য। তারপরে আপনার মাছ, বিভিন্ন পাবদা, কাসকি, কাজলি, ইলিশ, তারপরে রূপচাঁদা। তা আমরা এখানে যেটা করছি, ইলিশের যেটা ওদের সর্ষে ইলিশ করে সেটা প্রিপারেশনটা নিচ্ছি। দাম একটু আগের থেকে বাড়ছে। চিকেন আছে, ডাল, তারপরে চাইনিজ আইটেম আছে। আমি কখনো চাইনিজ আইটেমগুলো অর্ডার করিনি, বাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে চাইনিজ আইটেমের মেনু: স্যুপ, চিকেন, ফ্রাইড রাইস, বিফ আইটেম, প্রন, এরকম টাইপের থাকতেছে। চাউমিন, বারবিকিউ আইটেমও আছে, আগে ছিল না, এটা রিসেন্টলি অ্যাড করা হয়েছে বারবিকিউ ইয়েটা। এবং একটা বারবিকিউ জোনও আছে এখানে, সেখানেও যাওয়া যায়। ড্রিঙ্কস আছে,
তা আমরা আমাদের খাবারের যেগুলো মেন কোর্স সেটা খাওয়ার পরে অবশ্যই ড্রিঙ্কসের অর্ডার দেবো। তো আপনাদের খাবার আসার পরে খাবারের কে সার্ভ করলো সেটা দেখাচ্ছি। আমাদের খাবার চলে এসছে। খাবারের প্রথমেই যেটা দেখাই, অনেক বড় বড়, আমার হাতের সমান প্রায় এক একটা বেগুন ভর্তা, সাথে হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভর্তা, এটা হচ্ছে গিয়ে ডাল ভর্তা, বাসমতি চালের ভাত, আরও এটা ঘন ডাল, হ্যাঁ ঘন ডাল, লেবু, পেঁয়াজ, সর্ষা ইলিশ আসছে। এটা হচ্ছে গিয়ে সর্ষে ইলিশ, বেশ ভালো সাইজে দিচ্ছে উনি রিকোয়েস্ট করাতে, এবং উনি আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। উনি বেশ পুরনো লোক। মানে বাসমতি চালের প্লেন রাইস। খাবারগুলো বেশ ভালো প্রিপেয়ার করছে। তুমি কি প্রথমে নিছো কি ডাল ভর্তা? বাবান দুইটাই একসাথে? ইলিশ মাছ ভর্তা কেমন? লিমিটে ইলিশ মাছ ভর্তা নিয়ে দেখো তো কেমন স্বাদ। কেমন ইলিশ ভর্তা? ডাল ভর্তাটাও ভালো। তাহলে আমরা আমাদের খাবার উপভোগ করি। আর বেগুন ভাজি বাবান খায় তাহলে? ওকে, তাহলে আমি আমার ফুড নেই। ইলিশ পর্বের পরে শেষ হচ্ছে গিয়ে ডাল এবং বেগুন ভাজি। বৃষ্টির দিনে বেগুন ভাজি এবং ডাল। আমরা ঘন ডালটা নিয়েছি, পাতলা ডাল আছে যেটা, হ্যাঁ পাতলা ডালও অপশন আছে, কিন্তু আমরা ঘন ডাল অপশনটা নিই। এটা শেষের খাবারটাকে, টেস্টটাকে মুখে রেখে দেওয়ার জন্য পারফেক্ট একটা জিনিস। একটা ভালো খাওয়ার পরে খাবারটা যেন একটা ভালো টেস্ট নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হওয়া যায়, এটার জন্য একটা পারফেক্ট কম্বিনেশন হচ্ছে বেগুন ভাজা এবং ঘন ডাল। বেশ ভালো এক্সপিরিয়েন্স আমাদের। খাওয়া দাওয়া মোটামুটি শেষ। এখন আমরা এরপরে খাওয়া দাওয়া করে শহরের দিকে আবার ব্যাক করবো। টাটা।